আসসালামু আলাইকুম গাইস। আজকের পুরো ভিডিওটাই থাকবে সীতাকুণ্ড নিয়ে। তো প্রথমেই সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা সায়দাবাদ চলে এসেছি। আজকে আমার সাথে আছে ছোট ভাই রাকিব, আসিফ এবং আমার বন্ধু রাব্বি। আমরা চারজন মেনলি আজকে সীতাকুণ্ড যাব। যেহেতু আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, আপনারা যারা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান তাহলে তাদের জন্য অবশ্যই কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা একটি মেল ট্রেনের টিকিট কেটে আপনারা ট্রেনে যাবেন। আর যদি বাসে যেতে চান তাহলে এটা আপনাদের ব্যাপার। তা আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, ট্রেনে যাইতে পারলাম না, তো বাসে যাইতে হইতেছে কোনো একটা কারণবশত। কথা বলতে বলতে বাস চলে আসছে, তো বাসে উঠে পড়ছে। তো বাসে উঠে কোনো লাভ নাই। তো আজকে আবার আমার বার্থডে ছিল, আমার ছোট ভাই বন্ধু সবাই মিলে আমাকে উইশ করছে। আমার কাছে এই ব্যাপারটা খুবই আনন্দজনক লাগছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম গাইস। এমন ছোট ভাই এবং বন্ধু পাওয়া ভাগ্যজনক ব্যাপার। তো এখানে বাসে বসে আছিলাম, আমি ঘুমাই গেছিলাম। তুই জানো আজকে যে বিশালের বার্থডে হায় হায় 16 মিনিট দিয়ে গেছে। রাব্বি ভাই আপনি কি করলেন মিয়া? ওই একবার ঘুমাই রয়েছে দিই সরেন। এই ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বিশাল ভাই। আজকে আপনার বার্থডে উপলক্ষে আমরা ট্রিট উপলক্ষে আপনার কাছ থেকে কই যাচ্ছি সীতাকুণ্ড। হ্যাঁ আমরা কই যাচ্ছি সীতাকুণ্ড। আইসকা ঠিক আছে ঠিক আছে ওই যে একটু আগে বললাম না যে বাসে উঠে কোনো লাভ নেই। এটার কারণ হইতেছে আমাদের বাস দীর্ঘ 3 ঘন্টা পর ছাড়ছে। তো এখানে সবাই টায়ার্ড ছিল, 3 ঘন্টা পরে বাস ছাড়ছে। যেহেতু আমরা 10টা 10:30টার দিকে চলে আসছিলাম সায়দাবাদ, আর বাস ছাড়তে ছাড়তে বেজে গেছে প্রায় 1:30টা। তো সবাই টায়ার্ড ছিল, রাত অনেক হয়েছে, তো সবাই তো রেস্টের প্রয়োজন। বাট আমি সারা রাত্রে এক ফোঁটাও ঘুমাইতে পারিনি। এখানে সকাল হয়ে গেছে। ঘুমানোর 1 নাম্বার কারণ হচ্ছে যে পুরোটা রাস্তা এই যে যেমনে জ্যাম দেখতেছেন, একবারে এরকম ভাবে জ্যাম ছিল। ঠিক আছে, পুরোটা রাস্তায় জ্যামে কাটায় আসছি। কুমিল্লা আসার মনে হয় কুমিল্লা থেকে 1 কিলো রাস্তা বাকি। ওই টাইমে ওই জায়গায় বসে আছিলাম প্রায় আধা ঘন্টার উপরে, 45 মিনিট ওই জায়গায় একই জায়গায় বসে আছিলাম। বাস নড়েও না চড়েও না। তারপরে আবার কুমিল্লা আসার পরে একবারে ওই জায়গায় বসে আছিলাম আরো 15 থেকে 20 মিনিট। আর এখন তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা এখন আবার এই রাস্তাটা ক্লিয়ার হয়েছে, যাওয়ার রাস্তাটা জ্যাম শুরু হয়ে গেছে। ঠিক এইভাবে যেমনটা দেখতেছেন না, ওই পারের রাস্তাটা যেমন জ্যাম, আমরা সকালে ঠিক এমন পরিমাণে জ্যামে বসে আছি। আমাদের এই রাস্তাও জ্যাম, এখন পর্যন্ত জ্যাম। কথা বলতে বলতে চলে আসলাম কুমিল্লা। আবার ব্রেক দিছিল 10 মিনিটের জন্য। তো এইখানে বাস থেকে নাইমা একটু হাই হ্যালো করতেছিলাম, আর সকালে কিছু হালকা পাতলা খাওয়ার জন্য নামছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে আর আমি একটা কথাই বলতে চাই যে যদি সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান থাকে তো অবশ্যই আমরা কমলাপুর রেল স্টেশন থেকে মেল যে ট্রেনটা আছে ওইটা দিয়ে যাওয়াটাই বেটার। যদি এত লং টাইম লাগে বাসে যাওয়ার ক্ষেত্রে, তাহলে আমি মনে করি যে আপনার ট্রেনে যাওয়াই সবচেয়ে ভালো। আপনি আরামে জার্নি করে যেতে পারবেন, আর খরচটাও খুব কম লাগবে। আরামে জার্নি বলতে গেলে আবার মেল ট্রেনও জার্নি খুব ভালো হয় যে এটা না, কিন্তু আপনার আমি মনে করি টাকাও কম বাঁচবে, কিন্তু ওইভাবে যাওয়াটাই সীতাকুণ্ড যাওয়ার জন্য বেটার। ওইখানে আবার চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি আমরা। এটা মনে হয় সাধারণত চট্টগ্রাম বিশ্ব রোড। তো কথা বলতে বলতেই বাসে থামাই দিল আমাদের সীতাকুণ্ডের সামনে। ওইটা বললাম একটা সিএনজিতে। এখান থেকে 100 টাকা ভাড়া লাগে আপনার চন্দ্রনাথ পাহাড়ে যেতে। ঠিক আছে, বাস কাউন্টার থেকে সবাই 100 টাকা আমরা একটা সিএনজি বুক করে চলে গেলাম। তো পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখানে বেশিরভাগ যেহেতু হিন্দু ধর্মের লোক বেশিরভাগ বসত করে, তো ম্যাক্সিমাম মন্দির, তারপর রাজা প্রজাদের যেই সব জিনিসপত্রগুলো ছিল ওইগুলাই দেখা যায় এখানে ম্যাক্সিমাম বেশি। এইখানে আমার ভাই দাদার ছোট ভাই আছে, সামনে বসে আছে রাকিব, আমার সাথে আছে আমার বন্ধু রাব্বি।
তো কথা বলতে বলতে আমরা পাহাড়ের যে শুরু থেকে যে জায়গাটা, ওই জায়গাটায় চলে আসলাম। আর কিছুক্ষণ আগালেই আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়। আরেকটা কথা হইতেছে যে চন্দ্রনাথ পাহাড়ে যেতেও বাস কাউন্টার থেকে 10-15 মিনিট সময় লাগে। আর আপনারা যদি মেল ট্রেনে আসেন, ট্রেন স্টেশন নামলে ওইখান থেকে আপনার 30 থেকে 40 টাকা ভাড়া লাগবে। আপনাকে একটা রিক্সা বা অটো নিলেই আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে নামাই দিবে। তো কথা কথা বলতে বলতে চলে আসলাম আমরা চন্দ্রনাথ পাহাড়ে। এখানে সিএনজি থেকে নেমেই আপনার ডান বা বাম পাশে বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন। এখানে আপনাদের ব্যাগপত্র সেফ ভাবে রেখে যেতে পারবেন এবং আপনি অবশ্যই একটা করে লাঠি নিয়ে নেবেন। এই লাঠিটা আপনাকে পাহাড়ে ওঠার জন্য অনেক সহযোগিতা করবে। আমরা সবাই লাঠি কিনে নিয়েছিলাম। লাঠির ভাড়া হচ্ছে 40 টাকা। সরি, কিনে আপনি যদি কিনে নেন তাহলে 40 টাকা লাগবে, আর যদি ফেরত দিয়ে দেন তাহলে 20 টাকা আপনাকে ব্যাক করে দিয়ে যাবে। তো এই যে আমার সামনাসামনি দেখতে পাচ্ছেন আপনারা চন্দ্রনাথ পাহাড়। এটা কিছুক্ষণ পরে আমরা এখানে বাম পাশের হোটেল থেকে নাস্তা করে আমরা কিছুক্ষণ পরে রওনা হব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করার জন্য ভাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখানে সবাই ওয়েট করতেছে। তা আমরা ওনাদের কথাবার্তা শুনতেছিলাম। তো ঢুকলাম কষ্ট মষ্ট করে, ধাক্কি করে ঢুকছি। এইখানে দেখি মানুষের অভাব নাই ভাই। সিরিয়ালে দাঁড়া নাস্তা করতে হয় সকালে। আর আমরা যেহেতু লেট করে আসছি, আমাদের বাস থেকে নেইমা এখানে আস্তে আস্তে প্রায় 8:30-9টার মতন বেজে গেছিল। নাস্তা করতে করতে 10টা বেজে গেছে। তারপরে নাস্তা করা শেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের গেট। এখান দিয়েই আপনার রাস্তার পথ শুরু হবে, পাহাড়ে ওঠার পথ। আপনার আবার ভুল করে ডান পাশে সিঁড়ি দিয়ে কেউ চলে যাবেন না। বাম পাশে যে বাই রোডটা গেতেছে, এখান দিয়ে আপনি মেনলি উঠলে একবারে প্রথম পাহাড়টা জয় করে আবার একবারে লাস্টে যেই ওইখান দিয়ে একটা রোড আছে, ওইখান দিয়ে উঠলেই আপনার মেন যে পাহাড়টা চন্দ্রনাথ পাহাড়, ওইখানে যেতে পারবেন। তো আল্লাহর নাম দিয়ে আমরা হাঁটা শুরু করলাম আল্লাহর প্রকৃতি অনুভব করার জন্য। আপনি যত কিছুই করেন না কেন, এই আসার মুহূর্তে যতটুকু কষ্ট, যতটুকু কিছুই জার্নি অনুভব হয় না কেন, আপনি যখন মহান আল্লাহ তাআলার এই সুন্দরময় প্রকৃতি অনুভব করবেন, তখনই আপনাদের মন ভরে যাবে। এখানে আমাদের সব ভাই ব্রাদার অনেক চিল করতেছিলাম। আমরা উঠার মুহূর্তে অনেক এক্সাইটিং ছিলাম, ঠিক আছে, অনেক এনজয় করছি গাইস। আপনারা অবশ্যই আসবেন। আরেকটা কথা কি, এইসব জায়গায় যদি না আসেন তাহলে আল্লাহ তাআলার যে এত সুন্দরময় জায়গা, সুন্দরময় এত দৃশ্য, এত শান্তিময় জায়গা, শান্তিময় পরিবেশ, এত কিছু আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে সৃষ্টি করে রাখছে, যা আপনি এইসব জায়গায় না আসলে তা অনুভব করতে পারবেন। হয়তোবা পাহাড়ে উঠতে কষ্ট হয়, কষ্টটা আপনি যখন আল্লাহ তাআলার এত সুন্দর প্রকৃতি অনুভব করবেন, তাহলে তখন আপনার কাছে মনে হবে যে এই কষ্ট এই সুন্দরময় প্রকৃতির জন্য কোনো কিছুই তুচ্ছ একটা বিষয়। তো আমাদের কাছে কষ্ট অনুভব হয় নাই যখন আমরা প্রকৃতির দিকে তাকাইছি। আল্লাহ তাআলার গাছপালা, আকাশ, পাহাড়, পর্বত, এগুলার যে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর একটা পরিবেশ, তার দিকে তাকালে আর কোনো কিছুর কষ্ট অনুভব হয় না। আপনাদের যদি সংসারিক কোনো প্যারা থাকে, তাও দেখেন গাইস, এই যে একটা সুন্দর পরিবেশ, এই যে একটা সুন্দর ভিউ, তা দেখলে আর আপনার কাছে ওই কষ্ট মনে হবে না। এই সুন্দরময় প্রকৃতির জন্য দুটো লাইন বলতে মন চেয়েছে। লাইন দুইটা হচ্ছে, 1000 টাকা খরচ, কোটি টাকার ভিউ, এই প্রকৃতি তোমাকে জানাই আই লাভ ইউ। লাইনটা কেমন হয়েছে গাইস, সবাই কমেন্টে বলে যাবেন। তো আমরা কথা বলতে বলতে যে এটা প্রথম পাহাড়, এই চূড়ান্তরে চলে এসেছি। আর এখানে অবশ্যই আপনারা নিচ থেকে একটা পানির বোতল নিয়ে আসবেন, ঠিক আছে। আর উপরে আসলে পুরোই ডাকাতির মাঝখানে শিকার হয়ে যাবেন, কারণ এখানে যে দোকানগুলো থাকে তারা এক একটা 30 টাকার পানি এক একটা 80 টাকা 100 টাকা অব্দিও রাখে। তো সবাই এই ভুলটা করবেন না। আমরা যেহেতু 4জন মানুষ ছিলাম, একটা বোতল নিয়ে আসছি উপরে থেকে, তা অর্ধেক পাহাড়ে উঠতে উঠতেই মনে করেন শেষ হয়ে গেছে। এখানে আবার পানি কিনা আমরা সবাই একটু ঘাইমে গেছি, অনেক ক্লান্ত লাগতেছিল, তাই এখানে একটু বসে রেস্ট নিলাম।
আর পানির যে কথাটা বললাম ওটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি চাই না আমার কোনো ভিউয়ার্স আমার ভিডিও দেখা সত্ত্বে এই যে এইখানে এসে কোনো বিধেয় ঠকুক। ঠিক আছে, সবার ভালোর জন্যই বলতেছি, সবাই নিচ থেকে একটা করে পানি বোতল নিয়ে যাবেন। তো আমরা যেহেতু পানি নিয়ে ধরা গাইছি, এই ব্যাপারে আমার ভাই দাদা একটা হাসাহাসি করতেছিল। তো রেস্ট নেওয়া শেষে চলে গেলাম পাহাড়ের উপরে। এটা হচ্ছে সেকেন্ড মন্দিরের আপনার যে ডান পাশের ভিউটা গাইস। আপনি যখন এই জায়গায় আসবেন আপনার মনটা যেন এই যে আল্লাহ তাআলার অসম্ভব প্রকৃতি এটা দেখার পর আপনার মন যেন স্থির হয়ে যাবে গাইস। আমার এই ভিউটা দেখার পর আমার মন যেন কোনোভাবেই কোনো কিছুর প্রেশার নিচ্ছিল না। আমি মনে হচ্ছে আমার এই যে সারাদিনে এত জার্নি, ক্লান্ত, রাতে জাগা সব কিছু এই ভিউটা দেখার পর যেন এক নিমিষে আমি ভুলে গেছি। আমার কাছে ওই ক্লান্ত যে একটা ফিল ওটা আমি মনেই করিনি গাইস। আর ওই যে এই যে যে মন্দিরটা দেখতেছেন এইটাই হচ্ছে মেন চন্দ্রনাথ মন্দির। ঠিক আছে, আমরা এই জায়গায় ছবি টবি তোলা শেষে আমরা ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। সো গাইস, আমাদের কষ্ট আসলে সাকসেসফুল, আমরা মেইনলি যে চন্দ্রনাথ পাহাড় তার একেবারে চূড়ান্ত সীমায় চলে এসেছি। তো এই যে একটা কষ্ট পাহাড়ে ওঠায়, অবশ্যই পাহাড়ে উঠতে কষ্ট আছে, কিন্তু আপনি যত কষ্টই হোক না কেন আল্লাহর প্রকৃতির কাছে সব কিছুই জানি তুচ্ছ। আমি গাইস এটা আমার প্রথম আর কি পাহাড়ের যেই ট্রাভেল ট্যুরগুলো হয় এটা আমি একবারে প্রথম দিলাম। আমি এর আগে কখনো পাহাড়ে উঠি নাই, কিন্তু আমার এখানে আসার পর আমার লাইফের সবচেয়ে বেস্ট ট্যুর হয়েছে এটা। তো গাইস পুরা সীতাকুণ্ড পাহাড়টাই আমাদের জন্য পুরোটাই একটা এনজয় ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করছি। আল্লাহর অশেষ রহমত, এত সুন্দর পরিবেশকে উপভোগ করতে পারছি। এটা আমি আসলে আমার জীবনে এই মুহূর্তটা দেখার পর আমি নিজের জীবনটাকে ধন্য মনে করতেছি যে আল্লাহ তাআলার এত সুন্দর প্রকৃতি যে আমার চোখের নজরে ক্যাপচার করতে পারছি। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আর লং না করব, আমার আর একটা সেকেন্ড পার্টে আপনারা এখান থেকে আমরা গুলিয়াখালী বিচে কিভাবে যাব, তারপরে আমরা মোহমায়া লেগে যাব, সব ওই ভিডিওটা পেয়ে যাবেন। তাই সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে প্লিজ সবাই একটু ছোট পেজ, ছোট মানুষ, অনেক ভুল ত্রুটি হয়, সব বেয়াদবি চোখে নেবেন না, মাফ করে দিবেন। সবাই একটু ভালো চোখে দেখবেন আর ছোট ভাইটার জন্য সাপোর্ট করবেন, দোয়া করবেন, পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আশা করছি।